সমাজ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল কর্মজীবী নারীদের মানসিক চাপ এবং তার প্রতিকার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা। আজ দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরের ফুলতলায় সমাজ উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষণ হলে কর্মজীবী নারীদের মানসিক চাপ এবং তার প্রতিকার এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইনগুলির উপর আলোকপাত করে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলা এই কর্মশালায় অংশগ্রহণ করেন বহু কর্মজীবী নারী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা। কর্মশালার সূচনা হয় সকাল 10:30টায় অংশগ্রহণকারীদের নিবন্ধনের মাধ্যমে। এরপর সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ মূল বক্তব্য প্রদান করেন। তার পরপরই প্রাক্তন WCD ও সমাজকল্যাণ বিভাগের উপপরিচালক মি. প্রদীপ কুমার বড়ুই নারীদের জন্য সামাজিক সুরক্ষার আইনি দিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মনোবিজ্ঞানী শ্রী নির্মল সরকার এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মিসেস সোহিনী বসু সরকার মানসিক স্বাস্থ্য সচেতনতা গুরুত্ব এবং মানসিক অবহেলার পরিণতি নিয়ে বিশদ আলোচনা করেন। কর্মশালায় নিওনেটাল প্রতিরোধ আইন, কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ আইন, গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধ আইন, শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ আইন, মানব পাচার প্রতিরোধ আইন এবং সমান কাজের জন্য সমান মজুরি আইন সহ আরও নানা গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রুপ আলোচনা ও সার্বিক উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। কর্মশালার সমাপ্তি ঘোষণা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সভাপতি সুনিতা কর। এই উদ্যোগের মাধ্যমে সমাজ উন্নয়ন কেন্দ্র কর্মজীবী নারীদের অধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে একটি প্রশংসনীয় ভূমিকা পালন করল। আমার বাড়িতে আমি রোজ একটা গ্রুপ আছে একটা পাড়া থেকে সবচেয়ে বেশি স্ট্রেসফুল ইজ হার জব। কেন একটু বলতে পারবেন? আপনারাও প্রত্যেকে কোনো না কোনোভাবে কিছু না কিছু কাজের সঙ্গে অবশ্যই। আজকে 26শে এপ্রিল শনিবার 2025 আমরা এখানে সকলে মিলিত হয়েছি স্ট্রেস ম্যানেজমেন্টের উপর একটি কর্মশালা। আমরা সবাই বুঝতে পারছি এখন একটা 3 বছরের বাচ্চা থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা মানুষ নানা রকমভাবে স্ট্রেসের শিকার। সেটা সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক বিভিন্ন কারণেই আমরা স্ট্রেসের শিকার। আমরা যেখানে কাজ করছি কাজের জায়গাও নানা রকম স্ট্রেস, আমাদের সব টার্গেট ওরিয়েন্টেড। সেইখান থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি বা কতটা রিলিফ পেতে পারি বা কী কী উপায়ে এই স্ট্রেসটাকে আমরা অনেকটা কমাতে পারি, মিটিগেট করতে পারি, তার উপরই আমাদের এই কর্মশালাটি আয়োজন করা হয়েছে। আমাদের এখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন মাননীয় শ্রী প্রদীপ কুমার বাড়ুই। উনি এক্স ডেপুটি ডিরেক্টর উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এবং সেই সঙ্গে উনি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও ছিলেন। এছাড়াও আরও দুজন সাইকোলজিস্ট উপস্থিত আছেন যারা আমাদের এখানকার সমাজের বর্তমান সমস্ত কিছু যে স্ট্রেস তা নিয়ে আলোচনা করছেন। উপস্থিত হয়েছেন প্রায় 68 জন আমাদের এখানকার মহিলা যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বা বিভিন্নভাবে নানা রকম স্ট্রেসের শিকার, তাদের নিয়ে আমাদের কর্মশালার কাজ চলছে। আমার নাম কল্লোল ঘোষ, সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালক। নমস্কার। আজকে আমাদের এখানে সমাজ উন্নয়ন কেন্দ্রের আমন্ত্রণে আমরা রঙ্গমালা মেমোরিয়াল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ আমরা একটি ওয়ার্কশপ পরিচালনা করছি। সেটি হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট অফ উইমেন ওয়ার্কফোর্স। আমাদের যে মহিলা শ্রমশক্তি, এই শ্রমশক্তির ওপরে কীরকম চাপ কিংবা কী ধরনের তাদের ভেতরে অ্যাংজাইটি তৈরি হয় সে ব্যাপারে আমাদের যে সমস্ত মায়েরা বিভিন্ন জায়গায় একেবারে গৃহবধূ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যারা কাজ করছে এবং তারা বিশেষ করে কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র লড়াই করা ফ্যামিলির মেয়েরাই এই অংশ নিচ্ছে এই আমাদের ওয়ার্কশপে, এই কর্মশালাতে। তার কারণ আমরা এমন কতগুলো পার্টিসিপেন্টকে এখানে পেয়েছি যাদেরকে নিয়ে অলরেডি সমাজ উন্নয়ন কেন্দ্র এই ভোকেশনাল ট্রেনিং চালাচ্ছে। বহু ভোকেশনাল ট্রেনিংয়ের এভিনিউজ রয়েছে, তার মধ্যে 3টি খুব ইম্পর্টেন্ট সাবজেক্টকে নিয়ে তারা ট্রেনিং করছেন বর্তমানে। একটি হচ্ছে নার্সিং,
এবং দ্বিতীয়টি হচ্ছে বিউটিশিয়ান এবং আরেকটি হচ্ছে কাটিং টেলার। এখন এগুলোর ভেতর দিয়ে তাদের যে সশক্তিকরণ, অর্থাৎ তারা যে এম্পাওয়ার্ড হচ্ছে একজন গৃহবধূ, কারণ আমরা এক্ষুনি প্রায় 50 জনের উপরে পার্টিসিপেট সকাল থেকে তারা কাজ করছেন, এখন গ্রুপ ডিসকাশন চলছে। এবং এতে আমরা দেখেছি যে বেশিরভাগই কিন্তু বর্তমান যুগের নতুন মেয়েরা, অবিবাহিত দু একজন, বেশিরভাগ একটু 40 অর্ধ দু একজন, আর বেশিরভাগটাই হচ্ছে আমাদের এই মিডল এজ, মানে যারা মোটামুটি 20-22 থেকে 38-36-এর মধ্যে, অর্থাৎ কারো একটা সন্তান হয়েছে, কারো দুটো হয়েছে, এবং প্রত্যেকেই কিন্তু একেবারে বাড়ির সেই ভোরবেলা থেকে আরম্ভ করে রাত পর্যন্ত যে গৃহবধূ এবং তাদের উপর যে চাপটা থাকে, তার মধ্যেও বর্তমান পরিস্থিতিতে তারা এক ধরনের স্কিল ডেভেলপমেন্ট করে কী করে পরিবারের আয় বাড়ানো যায়। কারণ এই সময় একটা লড়াইয়ের যুগ, কম্পিটিশন, প্রচুর অর্থের প্রয়োজন মানুষকে তার জীবন মানকে বাড়ানোর জন্য, তার লাইভলিহুডের জন্য, এবং সেই ট্রেনিংটা এখানে করছে বলেই আমাদের খুব প্রয়োজন মনে হয়েছে। আমরা দুটি অর্গানাইজেশনই, যেহেতু আমরা দুটি অর্গানাইজেশন আমরা একসঙ্গে মিলে পশ বা আমাদের যে ট্রেনিংটা এখন বিভিন্ন জায়গায় ওয়ার্কিং প্লেসে হচ্ছে, যেখানে মেয়েরা বেশি কাজ করে, সেটি আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটেও আরম্ভ করেছি। সেটিও পশ, আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি আইন আছে যে প্রোটেকশন অফ উইমেন ফ্রম সেক্সুয়াল ভায়োলেন্স অ্যাক্ট ওয়ার্কিং প্লেস। এইটার উপর বেস করেই আমাদের কাজ, আমাদের নিজেদের আরও বেশি সম্পর্ক হয়েছিল।